বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ উপগ্রহ চিত্র। তো উপগ্রহ আমরা জানি যে পৃথিবীর একটি উপগ্রহ, সেটা হচ্ছে চাঁদ। কিন্তু এখানে উপগ্রহ বলতে কৃত্রিম উপগ্রহের কথা বলা হয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইমেজ। তো এখানে উপগ্রহের চিত্র বলতে কি বোঝানো হচ্ছে? মহাশূন্যে অর্থাৎ মহাকাশে নির্দিষ্ট প্ল্যাটফর্মে কিছু সেন্সরের সাহায্যে, অর্থাৎ স্যাটেলাইট রকেট উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবীর তার যে কক্ষপথে ঘুরপাক খাচ্ছে সেই পৃথিবীর আর চাঁদের ঠিক মাঝ বরাবর স্থানগুলিতে কিছু স্যাটেলাইট বসানো হয়ে থাকে কৃত্রিমভাবে, যেগুলো পৃথিবীর চারিদিকে ঘুরপাক খায়। সেটা উপগ্রহ চিত্র। আমরা জানবো যে উপগ্রহ চিত্র হচ্ছে দুই ধরনের উপগ্রহ চিত্র রয়েছে। একটা হচ্ছে সূর্য সমলয়, যেটাকে বলা হয় সান সিনক্রোনাস, আর একটা হচ্ছে ভূ সমলয়, যেটাকে বলা হয় জিও স্টেশনারি। তো এই দুটোর কাজ কি? এই দুটোর কাজ আমরা এখন জানবো। তাহলে সূর্য সমলয়ের কাজ হচ্ছে যে এটা পৃথিবীর ধরুন যে এটা পৃথিবী, এবার সূর্য সমলয় উপগ্রহের কাজ হচ্ছে আমরা যদি এটা উত্তর মেরু ধরি আর এটা যদি দক্ষিণ মেরু ধরি, তো সূর্য সমলয় যে উপগ্রহ আছে সেগুলো ঘুরপাক খায় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর ঘুরপাক খায়। আর এগুলো কত উচ্চতায় থাকে? এগুলো থাকে 700 থেকে 900 কিমি উচ্চতায়। তাহলে 700 থেকে 900 কিমি উচ্চতায় উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর যে স্যাটেলাইটগুলো ঘুরপাক খাচ্ছে তাদের পোলার স্যাটেলাইট বলা হয়। আর এগুলোই হচ্ছে সূর্য সমলয়। এই উপগ্রহগুলো খুব দূরে নেই, কাছেই আছে। আর ভারতে যে IRS সিরিজ শ্রেণী আছে, তা IRS সিরিজের শ্রেণীগুলো হচ্ছে এই সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ। তো এই উপগ্রহগুলো যে বসানো হয়েছে, তাই উপগ্রহগুলোর কাজ কি, অর্থাৎ কিসের জন্য বসানো হয়েছে? ভারত সরকার কিসের জন্য বসিয়েছে? ভারত সরকার বসিয়েছে বিশেষ করে সম্পদের হিসাব রাখার জন্য, যে ভারতের মধ্যে কোন রাজ্যে কতটা সম্পদ রয়েছে, কোন রাজ্যগুলো আন্ডার ডেভেলপডের আওতায় আছে, কোনগুলো ডেভেলপড হয়েছে, কি সচরাচর কি পরিবর্তন দেখা যাচ্ছে, বনভূমির পরিমাণ কতটা, এমনকি সামুদ্রিক যে মৎস্য আহরণ সেটাও কিন্তু এই স্যাটেলাইট ইমেজের সাহায্যে এখন করা হচ্ছে, যেটাকে বলা হয় সূর্য সমলয় বা সান সিনক্রোনাস। এই স্যাটেলাইটগুলি প্রায় দিনে অর্থাৎ 24 ঘন্টায় প্রায় 14 বার ঘুরপাক খায়। 24 ঘন্টায় প্রায় 14 বার ঘুরপাক খেয়ে থাকে। আর এগুলো তারা যে ছবি তুলে এই সূর্য সমলয় হোক আর সেটা ভূ সমলয় হোক, এই দুই ধরনের স্যাটেলাইটের ক্ষেত্রে যে সেন্সর বসানো থাকে, তা সেন্সর আবার দুই প্রকার হয়ে থাকে। সেন্সর দুই প্রকার কি? একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর, যেটাকে বলা হয় মাইক্রোওয়েভ সেন্সর বসানো থাকে, মাইক্রোওয়েভ সেন্সর। আর একটাকে বলা হয় ইনঅ্যাক্টিভ সেন্সর। ইনঅ্যাক্টিভ সেন্সর সেটা শুধুমাত্র দিনেই কাজ হয় সূর্যের আলোতে, আর অ্যাক্টিভ সেন্সর যেটা দিনে সর্বদাই কাজ করে যায়, যেখানে মাইক্রোওয়েভ সেন্সর বসানো হয়ে থাকে। তো হচ্ছে যে ভূ সমলয় যে উপগ্রহগুলো আছে সেইগুলো পৃথিবী যেভাবে পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরপাক খায়, ঠিক সেরকমই পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরপাক খায় যে স্যাটেলাইটগুলো, সেগুলোকে বলা হয় ভূ সমলয় স্যাটেলাইট। এই ভূ সমলয় স্যাটেলাইটগুলো
ভূসমলয় যেগুলো পশ্চিম থেকে পূর্বে ঘুরপাক খাচ্ছে, ঠিক আছে, এই স্যাটেলাইট গুলো বসানো হয়েছে প্রায় 36,000 কিলোমিটার দূরে। 36,000 কিলোমিটার দূর থেকে কিন্তু তারা ছবি তুলে। এবার হচ্ছে যে স্যার আমরা তো জানি যে ক্লাস 10-এর যে দ্বিতীয় চ্যাপ্টার, সেখানে আমরা জেনেছি যে বায়ুমণ্ডলের বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। কিন্তু কিভাবে 36,000 কিলোমিটার দূর থেকে তারা ছবি তুলতে সক্ষম হচ্ছে, যেখানে বায়ু ঠিক মতো নেই? হ্যাঁ, এই ছবিগুলো তারা যে সেন্সরের সাহায্যে তোলা হয় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর সাহায্যে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ বৈদ্যুতিক চুম্বকীয় বিকিরণ যে তরঙ্গ, তার সাহায্যে তোলা হয়। এই তরঙ্গ কোনো বায়ু ছাড়াই কিন্তু ছবি তুলতে পারে। এই তরঙ্গের কোনো বায়ুর প্রয়োজন পড়ে না। তো আমরা তাহলে জানলাম যে 36,000 কিলোমিটার দূরে থেকেও যে স্যাটেলাইট ছবি তুলছে সেটাকে বলা হয় ভূসমলয় স্যাটেলাইট। এগুলো কিন্তু দিনে এক পাখি ঘুরপাক খায়, অর্থাৎ 24 ঘন্টায় এক পাখি কিন্তু ঘুরপাক খায়, ঠিক পৃথিবীর গতির মতোই। তো এবার হচ্ছে যে এই যে সূর্য সমলয় আর যে এই যে পৃথিবী ভূসমলয়, এদের যে স্যাটেলাইট, এদের গড় গতিবেগ কত? এদের গড় গতিবেগ হচ্ছে, যেটা সূর্য সমলয়ের গড় গতিবেগ হচ্ছে আপনার 7 কিমি পার সেকেন্ড, 7 কিমি পার সেকেন্ড। আর ভূসমলয় যে উপরগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 7-এর প্রায় অর্ধেক, অর্থাৎ 3.5 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে কিন্তু ঘুরপাক খায়। তো আমরা এখন জানলাম যে ভূসমলয় উপগ্রহগুলি কিসের জন্য বসানো হয়েছে। আমরা দেখলাম যে সম্পদের হিসাবে রক্ষার জন্য, কিন্তু এই যে যেটা সূর্য সমলয় হচ্ছে সম্পদের সংরক্ষণে দেখার জন্য, কিন্তু ভূসমলয়টা কিসের জন্য? ভূসমলয় হচ্ছে বিশেষ করে আপনার ওয়েদার আর ক্লাইমেট তথ্য পাওয়ার জন্য। তাহলে ভূসমলয়টা আমরা ওয়েদার আর ক্লাইমেটের খবর পাওয়ার জন্য কিন্তু এই স্যাটেলাইটগুলো বসানো হয়েছে। আর যেগুলো সূর্য সমলয় বিশেষ করে সেগুলো যে কোনো ধরনের সম্পদ সংরক্ষণ বা রক্ষার জন্য কিন্তু সেগুলো বসানো হয়েছে, বা তদারকি করার জন্য। তাহলে আমরা উপগ্রহ চিত্র সম্পর্কে, আমরা ভারতের কিছু উপরের চিত্র সম্পর্কে জানবো। যেমন ভারতের সূর্য সমলয় উপগ্রহের মধ্যে বিশেষ খ্যাতি অর্জন করেছে IRS শ্রেণীর, যেগুলো IRS 1A, ঠিক আছে, 1B, এরকম ভাবে যে সিরিজগুলো আছে সেগুলো হচ্ছে সূর্য সমলয় উপরের উদাহরণ, ঠিক আছে। আর ভূসমলয় উপরের উদাহরণ হচ্ছে ইনস্যাট সিরিজের, অর্থাৎ ইন্ডিয়ান স্যাটেলাইট সিরিজের যেগুলো আছে সেগুলো হচ্ছে ভূসমলয় স্যাটেলাইটের উদাহরণ। আর IRS সিরিজের সবগুলোই হচ্ছে আপনার সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ। এছাড়াও বর্তমানে সূর্য সমলয় উপরের সংখ্যাটাই বেশি আর এর ব্যবহারটা বেশি। যেরকম আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে সূর্য সমলয় উপরে হচ্ছে আপনার ল্যান্ডস্যাট, তারপর ফ্রান্সের স্পট, তারপর রাশিয়ার হচ্ছে GOMS, তারপর জাপানের হচ্ছে GMS। তাহলে এই ইত্যাদি বিভিন্ন দেশের বিভিন্ন স্যাটেলাইট তাদের নাম রয়েছে, ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। তো আমরা এখন আমরা জানলাম যে স্যাটেলাইটে ইমেজ সেটা হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে সূর্য সমলয়, একটা হচ্ছে ভূসমলয়। এবারে এই স্যাটেলাইট ইমেজ কিভাবে কাজ করে, আমরা এখন এটা জানবো। ধরে নিন এটা আমাদের পৃথিবী। এবার প্রায় এই যে আমি বললাম যে উত্তর দক্ষিণ বরাবর 700 থেকে 900 আর পশ্চিম থেকে পূর্ব বরাবর 36,000 কিলোমিটার দূরে বসানো হয়েছে। ধরে নিন এটা একটা স্যাটেলাইট। তো স্যাটেলাইটটা কি হচ্ছে, তার কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরপাক খাচ্ছে। এটা পৃথিবী। তো স্যাটেলাইটটা যেখানে বসানো হয়েছে সেটা হচ্ছে তার প্ল্যাটফর্ম। তাহলে এটাই হচ্ছে প্ল্যাটফর্ম, এই কক্ষপথ যে কক্ষপথে ঘুরপাক খাচ্ছে। আর পৃথিবীর যে স্থানের, এটা ধরেন আপনার এই স্যাটেলাইটটা ধরেন সূর্য সমলয়ও হতে পারে, ভূসমলয় হতে পারে, যাই হোক না কেন, একটা উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি।
এবার এই স্যাটেলাইট ইমেজ কি করছে, যে যে সেন্সরটা বসানো হচ্ছে সেটা দুই প্রকার। একটা বললাম যে সূর্যের আলোতে শুধুমাত্র কাজ করে, যেটাকে ইনঅ্যাক্টিভ সেন্সর বলা হয়, এটা সূর্যের আলোর সাহায্যে সে ছবি তুলে। আর যেটা অ্যাক্টিভ সেন্সর, যেরকম আপনার র্যাডার যেরকম অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ, তাই এদের সেন্সরে কি আছে, মাইক্রোওয়েভ সেন্সর আছে। অর্থাৎ এরা দিনে রাতে এমনকি দিনের মধ্যেও যদি অন্ধকার নেমে আসে মেঘ থাকার কারণে, তখনও কিন্তু ছবি তুলতে সক্ষম। তো এরা কি করে, এক ধরনের যে ক্ষুদ্র রশ্মি তরঙ্গ কিন্তু তারা পাঠিয়ে দেয়। যেরকম আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর দিকে যে রশ্মি আসে সেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে, সেরকম স্যাটেলাইট থেকে এক ধরনের আলোক বর্ণ কিন্তু পৃথিবীর দিকে ছেড়ে দেয় বা আসে। সেই আলোক বর্ণের সাহায্যে কিন্তু সেই স্থানের ছবি কিন্তু তারা তোলে। তারপরে সেই আলোক বর্ণটাই দীর্ঘ তরঙ্গ রূপে কিন্তু স্যাটেলাইট যেখানে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের সেন্সরে কিন্তু লিপিবদ্ধ হয়ে যায় বিভিন্ন। এবার এই যে একটা ডিস্টেন্স আছে, এবার ডিস্টেন্সের কারণে কিন্তু পৃথিবীর যে বস্তুটার ছবি ক্যাপচার করা হচ্ছে সেই বস্তুটার ছবি কিন্তু অরিজিনাল ছবি কিন্তু আর সেন্সর গ্রহণ করতে পারে না। অর্থাৎ যে কালারটা গ্রহণ করে সেটাকে বলা হয় এফসিসি, ফলস কালার কম্পোজিটটা গ্রহণ করে, সেটাকে তারপর কি করতে হয়, ট্রু কালার কম্পোজিটে রূপান্তর করতে হয়। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেরকম আপনার সবুজ, অর্থাৎ উদ্ভিদ গাছপালাকে সবুজ রঙে যাবতীয় জিনিসকে কিন্তু স্যাটেলাইট ইমেজে কি দেখায়, লাল রঙে দেখায়। তাহলে লাল রঙের জিনিসকে কি দেখায়, লাল রঙের জিনিসকে আপনার আবার সবুজ দেখায়। তো হচ্ছে এই যে তাদের কালারের যে পরিবর্তন ঘটছে, ঠিক আছে, কখনো কখনো আবার যে নীল রঙের বস্তু, ঠিক আছে, সেটাকেও আবার কখনো কখনো আপনার সবুজ দেখানো হয়। আর বেশিরভাগ জল যেটা আছে না, জলের কালার কিন্তু নীলই দেখানো হয়। এবার নীলের মধ্যে গাঢ় থেকে হালকা এই পরিবর্তন দেখা যায়। যদি জলের পরিমাণ বেশি থাকে কোথাও, সেটা সাগর, সমুদ্র বা পুকুর, হ্রদ যেটাই হোক না কেন, তাহলে জলের পরিমাণ বেশি থাকলে গাঢ় নীল দেখাবে, আর জলের পরিমাণ কম থাকলে কিন্তু হালকা কিন্তু নীল দেখানো হয়। এরপর আমরা দেখব যে কৃষি জমিকে কিন্তু আপনার হলুদ কালারে কিন্তু দেখানো হয়। অর্থাৎ কৃষি জমিকে হলুদ কালারের দ্বারা দেখানো হবে। আর যদি ফাঁকা জমি থাকে সেটাকে কিন্তু আপনার ওই কালচে নীল, ঠিক আছে, বা কখনো কখনো বাদামি কালারে কিন্তু দেখানো হয়ে থাকে। তো এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি যে স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে কি হয়, যে কালারটা দিয়ে থাকে সেটা ফলস কালার দিয়ে থাকে, কিন্তু জলের কালারটা প্রায় একই থাকে। এবার যদি আবার সমুদ্র, হ্রদ, নদী এইসব জিনিসে যদি জলের পরিমাণটা যদি খুবই কম থাকে তাহলে হালকা, আর যদি জল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক দেখানো হয়। অর্থাৎ খুব যদি আবার সাগরের মধ্যে যদি জল বেশি থাকে তখন কিন্তু আবার ব্ল্যাক দেখানো হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। আর এই স্যাটেলাইট ইমেজের সাহায্যে বর্তমানে দিনে বিভিন্ন যে সম্পদের থেকে রক্ষা করে ওই জলবায়ু, আবহাওয়া, এই তথ্যগুলো আমরা আহরণ করছি। এছাড়াও বিভিন্ন প্রতিরক্ষা সেক্টর, যেগুলো ডিফেন্স সেক্টরে কিন্তু এই স্যাটেলাইট ইমেজ কিন্তু ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কোথায় যেসব এলাকায় দুর্গম অথবা সহজে যাওয়া সম্ভব নয় সেই সব জায়গার তথ্য আহরণ করা হচ্ছে এই স্যাটেলাইট ইমেজের সাহায্যে। এমনকি বিভিন্ন দুর্যোগ বিপর্যয়ের সেই সব স্থানগুলিতে ত্রাণ পাঠানোর জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো আমরা আজকে জানলাম যে স্যাটেলাইট ইমেজের যে আপনার প্ল্যাটফর্ম যেখানে বসানো হয় তারা ক্ষুদ্র তরঙ্গ রূপে পাঠায়, আর দীর্ঘ তরঙ্গ রূপে সেন্সর কিন্তু সেটা গ্রহণ করে। তারপর কি করা হয়, অ্যানালাইসিস করা হয়। এই যে অ্যানালাইসিসের পদ্ধতি, এটাই যে কালারগুলো দিয়ে থাকে সেটাকে বলা হয় ফলস কালার কম্পোজিট। তারপর সেটাকে আমরা ট্রু কালারে কনভার্ট করার প্রয়োজন হয়ে পড়ে। আচ্ছা, এছাড়াও আমরা যেসব জিনিসগুলো আমরা পরিবর্তন দেখতে পাবো সেগুলো হচ্ছে যে উদ্ভিদ বা ঘাস লাল ছায়া, ঘন বনভূমি,
কে আমরা গাঢ় লাল দেখবো। অগভীর বনভূমি যদি থাকে তো ঘষা লাল। যেরকম হলুদ বা পাকা যদি ধান জমি থাকে তো কালচে লাল আমরা দেখবো। যদি ভেজা জমি থাকে তো গাঢ় আকাশি। পতিত জমি বা লাল মাটি থাকলে সেটা সবুজ, আমরা আগেই বলেছি এটা। গভীর সমুদ্র কালো। জলভাগ হচ্ছে গাঢ় নীল। আর বসতি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সবজে নীল দেখানো হয়। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখার বিষয় ছিল। আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে সোয়াদ। এই স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে যে সোয়াদ কি, অর্থাৎ যে স্যাটেলাইটগুলো যে কক্ষপথে বসানো আছে তারা একবারে যতটা এরিয়ার ছবি তুলতে পারে, মানে যতটা এরিয়া তারা ছবি তুলতে পারে সেটাই হচ্ছে তার সোয়াদ। যেরকম ল্যান্ড স্যাটেলাইটের সোয়াদ হচ্ছে 185 কিলোমিটার। এছাড়া আমরা জানবো যে স্যাটেলাইট ইমেজ যে সান সিরকোনাস আর জিও স্টেশনারি, যেটা সূর্য সমলয় হোক আর ভূ সমলয় হোক, কোনটা কতটা এলাকা দখল করে থাকে। যেরকম সূর্য সমলয় স্যাটেলাইট আপনার 5,000 থেকে 20,000 বর্গ কিমি এলাকা কিন্তু দেখানো হয়ে থাকে। আর ভূ সমলয় উপগ্রহগুলোর মাধ্যমে অর্থাৎ সেন্সরের সাহায্যে আপনার কি, যেখানে 30,000 থেকে 35,000 বর্গ কিমি এলাকা কিন্তু আপনার দেখানো হয়ে থাকে। আর এইগুলো আমরা কি জানলাম যে সূর্য সমলয় উপগ্রহ আপনার 700 থেকে 900 কিমি উচ্চতায় থাকছে। আর ভূ সমলয় উপগ্রহটা হচ্ছে 36,000 কিলোমিটার দূরে থাকছে। সূর্য সমলয় হচ্ছে বিশেষ করে সম্পদের ওপর জোর দেওয়া হয়, আর এখানে আবহাওয়া ও জলবায়ুর ওপর জোর দেওয়া হয়। আর সূর্য সমলয় উপগ্রহগুলির হচ্ছে গতিবেগ কত? গতিবেগ হচ্ছে আপনার 7 কিমি পার সেকেন্ড। আর যেটা ভূ সমলয় সেটা হচ্ছে আপনার 3.5 কিমি পার সেকেন্ড, মানে প্রায় অর্ধেক গতিবেগ। তো এই জিনিসগুলো আমাদের জানার ছিল। আর আমরা সেন্সরের দুটো ভাগ আমরা জেনেছি, অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। আর অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ হচ্ছে র্যাডার, আর ইনঅ্যাক্টিভ সেন্সরের উদাহরণ হচ্ছে যেরকম ফটোগ্রাফিক ক্যামেরা, অর্থাৎ ফটো যেগুলো দিনের সাহায্যে, দিনে যে ফটোগ্রাফিক মানে দিনের সূর্য আলোর সাহায্যে যে ছবিগুলো তোলা হয় সেগুলো হচ্ছে ফটোগ্রাফিক ক্যামেরা। তো এছাড়া আমরা আরেকটা জিনিস আমরা জানবো এখন, সেটা হচ্ছে যে রেজুলেশন। এই রেজুলেশন খুবই গুরুত্বপূর্ণ। রেজুলেশন জিনিসটা কি, অর্থাৎ একটা স্যাটেলাইট যে ছবিটা তুলে সেটা সম্পূর্ণ রেজুলেশনের কাজের ওপর। অর্থাৎ একটা পিক্সেলের যে অতি সূক্ষ্ম মান, সেই একটি সূক্ষ্ম মানের সাথে আর একটি সূক্ষ্ম মানের মধ্যে, মানে সূক্ষ্ম স্যাটেলাইট ইমেজ যে ছবি তুলে সেই ছবিগুলোর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকে বলা হয় রেজুলেশন। তাই রেজুলেশন হচ্ছে আপনার 4 প্রকার: স্পেকট্রাল, স্পেশাল, রেডিওমেট্রিক আর হচ্ছে টেম্পোরাল। তো স্পেকট্রাল রেজুলেশনের কাজ কি? এই রেজুলেশন আপনার একটা পিক্সেল কতটা আপনার এরিয়া দখল করছে সেই পিক্সেলের মান ততটাই। তো এই একটা পিক্সেল যত ক্ষুদ্র এলাকা দখল করবে সেই পিক্সেলের কোয়ালিটি তত ভালো হবে। একটা পিক্সেল যত ক্ষুদ্র এলাকা দখল করবে সেই পিক্সেলের কোয়ালিটি তত বেশি হবে। আর এক একটা পিক্সেলের যদি এরিয়া যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু ছবির যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটাও কিন্তু কোয়ালিটি বেশি ভালো হবে না। অর্থাৎ স্পেকট্রালে আমরা বুঝলাম যে যতটা এরিয়া অর্থাৎ চওড়া হবে, ঠিক আছে, চওড়া যত কম হবে, ঠিক আছে, চওড়া যত কম হবে তত স্পেকট্রাল রেজুলেশনের ভ্যালু ভালো হবে। আর স্পেশাল এটাও হচ্ছে আপনার বিশেষ করে দূরত্বের ওপর গঠন করা হয়। অর্থাৎ কতটা এরিয়া দখল করছে, এই এরিয়া যত দখল করবে, এই চওড়া কতটা চওড়া, এই চওড়া এরিয়া দুটোই, এই চওড়া বলতে ওয়াইড আর কি,
ওয়াইড জিনিসটা আমরা প্রথমে পাবো, আর এটা হচ্ছে ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স জুড়ে ছবিটা তোলা হচ্ছে। ছবি যদি অনেক বড় এলাকার হয়ে থাকে তাহলে কিন্তু ছবির কোয়ালিটি ভালো হবে না। আর যে ছবিটা তোলা হচ্ছে পিক্সেলের সাহায্যে সেই এরিয়াটাই যদি ছোট হয় তাহলে কি হবে, এই স্পেশাল রেজুলেশনের কোয়ালিটি কিন্তু ভালো হবে, অর্থাৎ ছবি ভালো হবে। যদি ডিস্টেন্স যদি কম হয় তাহলে ছবির কোয়ালিটি ভালো হবে। আর রেডিওমেট্রিক যে রেজুলেশনটা আছে এটা বিটের দ্বারা নির্ণয় করা হয়, অর্থাৎ বিট এক একটা পিক্সেলে বিটের পরিমাণ যত বেশি হবে, ছবির কোয়ালিটি তত ভালো হবে। অর্থাৎ বিট বেশি হলে রেডিওমেট্রিক যে রেজুলেশন সেটার কোয়ালিটি ভালো হবে। আর যেটা টেম্পোরাল রেজুলেশন যেটা রয়েছে এটা টাইমের উপর নির্ভর করছে সম্পূর্ণ, যে কোনো একটা স্যাটেলাইট একবার ছবি তোলার পর দ্বিতীয়বার ছবি সে কত ঘন্টা পর তুলছে, মানে কতটা সময় পর সে দ্বিতীয়বার রাউন্ড করছে। তো এইটাও আপনার যত বেশিবার রাউন্ড করবে, অর্থাৎ একটা স্যাটেলাইট ইমেজ যত বেশিবার রাউন্ড করবে তত আপডেট বেশি মানে ভালো দিতে পারবে। তাই এটাও হচ্ছে তাই, যে আপনার কতবার রাউন্ড করছে বা কতবার সার্কেল করছে তার উপর এটা নির্ভর করছে। আর এটা যত বেশি হবে তত কিন্তু ছবির কোয়ালিটি ভালো হবে। আর পিক্সেল জিনিসটা কি, পিক্সেল হচ্ছে পিকচার এলিমেন্ট, অর্থাৎ স্যাটেলাইট ইমেজে বা যে কোনো ক্যামেরা যে ছবিটা ধারণ করে সেগুলো হচ্ছে পিক্সেলের সমষ্টি। তাই একটা ছবির মধ্যে পিক্সেলের পরিমাণ যত বেশি হবে সেই পিক্সেলের ছবিটা তত ভালো হবে। আর পিক্সেল কিনে গঠিত এই জিনিসগুলোই পিক্সেলের ভিতরে থাকে, অর্থাৎ স্পেকট্রাল, স্পেশাল, রেডিওমেট্রিক, টেম্পোরাল, এই জিনিসগুলোকেই একত্রে বলা হয় রেজুলেশন। অর্থাৎ রেজুলেশন এই যে স্পেকট্রাল রেজুলেশনে যত কম হবে আর স্পেশাল রেজুলেশন যত কম থাকবে তত কিন্তু ছবির কোয়ালিটি ভালো হবে। আর রেডিওমেট্রিক আর টেম্পোরাল যত বেশি হবে এদের পরিমাণ তত কিন্তু ছবির কোয়ালিটি ভালো হবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। আর এই টপিকগুলো, এই যে এটা ছিল 10ম অধ্যায়ের শেষ চ্যাপ্টার, অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ইমেজ অ্যান্ড হচ্ছে স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। আগের ক্লাসটা আমরা করেছি আর আজকের ক্লাসটা ছিল স্যাটেলাইট ইমেজের উপর। তো ভারত এই শেষের দিকে বলে দিই যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটি হচ্ছে আর্যভট্ট। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটি হচ্ছে কি, আর্যভট্ট, যেটা 1975 সালে পাঠানো হয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে। তাহলে আর্যভট্ট হচ্ছে 1975 সালে পাঠানো হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে, মানে ভারত থেকে পাঠানো হয়নি। আর ভারত থেকে পাঠানো প্রথম উপগ্রহটি হচ্ছে আপনার 1980 সালে সেটা পাঠানো হয়েছে, নাম হচ্ছে রোহিণী, যেটা শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান সেন্টার থেকে পাঠানো হয়েছিল। আর ভারতের স্যাটেলাইট ইমেজ শুরু হয়েছে 1988 সালে। 1988 সালে সারানো হয়েছে সেটা হচ্ছে আপনার IRS সিরিজের IRS-1A। এই স্যাটেলাইট ইমেজ কিন্তু সাকসেসফুল হয়েছিল 1988 সালে। কিন্তু মনে রাখবেন এই যে 1988 সালে যে স্যাটেলাইট ইমেজ শুরু করা হয়েছে এটাও কিন্তু রাশিয়া থেকেই শুরু করা হয়েছে। আর ভারত থেকে প্রথম এই আমরা আকাশ চিত্র গ্রহণ করা হয়েছে 1990 সালে। আকাশ চিত্র প্রথম গ্রহণ করা হয়েছে ভারত থেকে। তো এই তথ্যগুলো আমাদের জানা উচিত ছিল। আর পুরো জিনিসটাকে কি বলা হয়, যে আপনার রিমোট সেন্সিং বলা হচ্ছে, ইন্ডিয়ান রিমোট সেন্সিং। তো ইন্ডিয়ান রিমোট সেন্সিং এর আপনার যে আমাদের যে ইসরো সদর দপ্তর তো জানি যে বেঙ্গালুরু, আর এছাড়াও যে আমাদের বেঙ্গালুরু ছাড়াও পুনেতেও কিন্তু এই আপনার স্পেস এজেন্সি নিয়ে কাজ করা হয়, সেখানেও কিন্তু ছবি তদারকি করা হয়। তো আমরা এই ভিডিওতে যা হোক শেষের দিকে অনেক কিছু তথ্য আমরা জানলাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।